মানে রাম বোধহয় বিপিএল, তাই না? বলেছে রামকে বাড়ি দেখছে। এটা আপনি আমাদের কথা না, আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিতে? শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা, এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? সংখ্যালঘু ভোট ব্যাংককে তুষ্ট রাখতে নিজেদের আরাধ্য দেবতা ভগবান রামকেও বিপিএল বলতে একটুও মুখে আটকালো না তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। শতাব্দী রায় তৃণমূল সাংসদ ভগবান রামকে বলছেন বিপিএল। বিজেপি নাকি তার বাড়ি তৈরি করে দিচ্ছে। ভোটের আগে রাম মন্দিরের উদ্বোধন, বিজেপির সমালোচনা হবেই, বিরোধীরা সমালোচনা করবে, ভোটের ইস্যু বানাবে, সেটাই স্বাভাবিক। কেন ভোটের আগেই রাম মন্দিরের উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী? সমালোচনা হবে, স্বাভাবিক ঘটনা। রাজনৈতিক দলগুলো, বিরোধী দলগুলো সমালোচনা করবে, কিন্তু বিজেপির সমালোচনা করতে গিয়ে নিজেদের হিন্দু ধর্মের যে ভগবান রাম, তাকে বিপিএল বলতেও একটুও বাধলো না তৃণমূলের এই মূর্খ নেত্রীর। অবশ্য আমাদের রাজনৈতিক পরিস্থিতি এখন যা পরিস্থিতি, শাসক দলে যারা মূর্খ তারাই এখন রাজত্ব করছে, আর এই মূর্খ নেতা নেত্রীদেরই আপনারা নিজেদের মাথায় বসিয়ে রেখেছেন। শতাব্দী রায় কি কি বললেন শোনাবো সবটা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন, সবাইকে দেখান, তাতেও যদি এই বাংলার মানুষের সামান্যতম চৈতন্য হয়। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বীরভূমের সাংসদ, তৃণমূলের সাংসদ ভগবান রামকে বলছেন বিপিএল। বিপিএলরাও কিন্তু মানুষ, এমন ভাবেও তাদেরকে অশ্রদ্ধা করার কোনো জায়গা নেই। ভগবান রাম কিন্তু সবার রাজা ছিলেন অযোধ্যায়, সাধারণ মানুষেরও রাজা ছিলেন। এপিএল, বিপিএল, এসসি, এসটি সবারই কিন্তু রাজা ছিলেন ভগবান রাম। ভগবান রাম কিন্তু মানুষের মধ্যে কোনো বিভেদ করেননি, যেটা করছে তৃণমূলের এই মূর্খ সাংসদ শতাব্দী রায়। মূর্খ কথাটা কোট আনকোট ব্যবহার করলাম, কারণ ভগবান রাম হচ্ছেন, আমরা যেটুকু জানি অন্তত পুরাণ মতে, হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার, আপনারা সবাই জানেন। এবং এই যে ধর্মগ্রন্থগুলো, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে রাম কিন্তু অযোধ্যার রাজা দশরথের ছেলে, অর্থাৎ রাজবংশে জন্ম। সপ্তম বা অষ্টম শতাব্দীতে জন্মগ্রহণ করেন ভগবান রাম। এবং যেটুকু মনে করা হচ্ছে যে রাম হচ্ছে সূর্য বংশে জন্ম, তার বংশের রাজা রঘুর নাম অনুসারে তাদের বংশটা রঘু বংশ বলে পরিচিত। রঘু বংশে জন্মেছিলেন রাম, অতএব তিনি কিন্তু বিপিএল নন। তাই তৃণমূলের এই নেত্রী যিনি রামকে বিপিএল বলছেন, তাকে মূর্খ বলতে আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। কি বললেন শতাব্দী রায়, আপনারা একবার ভালো করে শুনে নিন। রামকে বাড়ি দেখছে। এটা আপনি আমাদের কথা না, আপনার তখন প্রোটেস্ট করতে মনে হবে না যে রামকে বাড়ি দিতে? শুনে তো অবাক হলাম যে এত ক্ষমতা, এত ক্ষমতা আমরা রামকে বাড়ি দিতে পারছি। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি, রামকেও আমরা বিপিএল এর কার্ডে বাড়ি দিচ্ছি। এবার রামের ছেলে যদি লবকুশকে একটা করে দেওয়া যায়, তাহলে একটা পূরণ হবে। মানে রাম বোধহয় বিপিএল, তাই না? ভগবান রামকে তৃণমূলের এই মূর্খ নেত্রী বলছেন বিপিএল, অর্থাৎ বিপিএল দের প্রতিও কতটা অশ্রদ্ধা এই তৃণমূলের নেত্রীর। রাম মন্দির, আপনারা জানেন 500 বছর পর ভগবান রাম নিজের ঘরে ফিরছেন। 500 বছরের সংগ্রাম, শুধু সংগ্রাম নয়, অসংখ্য মানুষকে কিন্তু ভগবান রামের এই মন্দির বানাতে গিয়ে নিজের জীবন বলিদান দিতে হয়েছে। রামলালা ট্রাস্টের উদ্যোগে এই মন্দির তৈরি হয়েছে। একটা টাকাও কোনো রাজ্য সরকারের কোষাগার বা কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে খরচা হয়নি। রামলালার যে মন্দির ট্রাস্ট, তারা আশা করেছিল যে 900 কোটি টাকা শুধুমাত্র এই ভারতের 11 কোটি মানুষের কাছ থেকে চাঁদা তুলবে। সেই 900 কোটি টাকা চাঁদা তুলতে গিয়ে ডিসেম্বর অবধি শুধু ভারতবর্ষের কয়েক কোটি মানুষ নয়, দেশ বিদেশ থেকে এই রামের ভক্তরা এত টাকা পাঠিয়েছেন যে ডিসেম্বর মাসের শেষ অবধি এই টাকার পরিমাণ হয়েছে প্রায় 5000 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ভারত ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভগবান রামের মন্দির করার জন্য চাঁদা এসছে, মানুষজন সহায়তা করেছেন। 5000 কোটি টাকা উঠেছে।
3,200 কোটি টাকা ইতিমধ্যেই এই মন্দির ট্রাস্টে বা মন্দির তহবিলে জমা পড়ে গেছে। কিছু টাকা ফিক্সড ডিপোজিট করা হয়েছে, কিছু টাকা ব্যাংকে পড়ে আছে। এবং সত্যি কথা বলতে কি, উদ্যোক্তারা বা এই মন্দির ট্রাস্টের যারা আছেন তারা জানাচ্ছেন যে যা টাকা এসছে একটা টাকাও কিন্তু খরচা করতে হয়নি। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে তার সুদ থেকে এবং ব্যাংকে এই বিপুল পরিমাণ 3,200 কোটি টাকা রেখে যে সুদটা হয়েছে সেই সুদ থেকেই রাম মন্দির তৈরি হয়ে গেছে। বাকি পুরো টাকাটা এই রাম মন্দির ট্রাস্ট বা রাম মন্দির তহবিলে, রামলালার যে তহবিল সেখানে জমা আছে। এটা মানুষের ডেভেলপমেন্টের জন্য, মন্দিরের ডেভেলপমেন্টের জন্য খরচা হবে, জানিয়ে দিয়েছেন যারা মন্দিরের এই তহবিল দেখাশোনা করছেন তারা। তৃণমূলের তরফ থেকে রামকে তো অপমান করা হচ্ছেই, বলা হচ্ছে এটা নাকি রাম মন্দির নিয়ে রাজনীতি। তাহলে এটা কি? নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে গতকাল যে 6 মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি এ রাজ্যে কোন কোন মন্দির তৈরি করেছেন, কোন কোন মন্দিরের ডেভেলপমেন্ট করেছেন, উন্নতি করেছেন, তাহলে সেটা কি? শতাব্দী রায়কেও শুনতে বলছি, এটা শুনুন, আপনার নেত্রী বলছেন, তাহলে এটা কি? বিজেপি ধর্মের রাজনীতি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ পাচ্ছি। বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা যাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার ওপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরের কিছু অংশ, কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি। তাছাড়াও জগন্নাথ ধাম এক দীঘা হিটকো করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি, জগন্নাথ মন্দির করছি আমরা। এছাড়াও অনেক আছে, ধরুন সার্কিট ট্যুরিজম ডেভেলপমেন্ট, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়ে এসেছি। আমরা অনুকূল ঠাকুরের ওখানে 5 একর জমি গভর্নমেন্টের জমি দিয়েছি সম্ভবত, যদি আমার মনে থাকে। তাছাড়াও মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, মানে পারমিশন দিয়েছি, 700 একর জমি, বিরাট একটা হচ্ছে। তাছাড়াও তারকনাথ মন্দির আমরা উন্নত করেছি, আমরা মহেশ উন্নত করেছি, কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে করেছি, রেনোভেশন অফ বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি, যাতে আমাদের অনেক খরচা হয়েছে। তারাপীঠ পরে আমরা বলছি এটা হচ্ছে ভামরি দেবী টেম্পল, এটাও জলপাইগুড়িতে আছে, আমরা করেছি। জলপেশ মন্দিরও করেছি। বিজেপি ধর্মের রাজনীতি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি, প্রমাণ পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় নেত্রী বলছেন আমরা 700 কোটি টাকা এই বিভিন্ন মন্দিরের জন্য খরচা করেছি, সরকারি টাকায়। অন্যায় করেছেন। একজন হিন্দু হয়েও আমি বলছি যে এই যে হিন্দু মন্দিরগুলোর ইনি উন্নতি করেছেন বলছেন সরকারি টাকায়, এই সরকারি টাকায় কোনো হিন্দু মন্দিরের উদ্বোধন করা উচিত নয়। এই সরকারি টাকায় কাউকে হজে পাঠানো উচিত নয়। এই সরকারি টাকায় কোনো ইমাম ভাতা দেওয়া উচিত নয়। এই সরকারি টাকায় কোনো পুরোহিত ভাতা দেওয়া উচিত নয়। এই সরকারি টাকায় কোনো হজের টাওয়ার গড়ে তোলা উচিত নয়। সরকারি টাকায় কোনো ধর্মের জন্য কোনো কিছুই করা উচিত নয়। এটা সাধারণ মানুষের টাকা, ধর্মের জন্য টাকা নয়, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের জন্য টাকা। যেটা করে দেখিয়েছে এই রামলালা ট্রাস্ট, রাম মন্দির যারা তৈরি করছেন, সাধারণ মানুষের টাকা, মানুষ স্বেচ্ছায় টাকা দিয়েছে। দেশ বিদেশ থেকে, ভারত থেকে 5,000 কোটি টাকা তুলেছে, একটা টাকাও কিন্তু কোনো রাজ্য সরকার বা কোনো কেন্দ্রীয় সরকারের নয়। তাহলে এটা কি করে রাজনীতি হলো? আর এটা যদি রাজনীতি হয় বিজেপির, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যেটা করছেন, কোন কোন মন্দিরে দিয়েছেন, কোন হজের টাওয়ারে দিয়েছেন, তাহলে সেটা কি? সেটার জবাব কি শতাব্দী রায় দেবেন? কি করে দেবেন? যেমন আপনারা ভুল করেছেন, ভোট দিয়ে একজন মূর্খ নেত্রীকে তিনি আপনারা নেত্রী বানিয়েছেন, নিজেদের লোকসভার সাংসদ বানিয়েছেন। যেমন আপনাদের মূর্খ নেত্রী, তেমন হচ্ছে আমরা মূর্খ। কিরকম আমরা জানেন তো? দেখুন এইরকম আমরা। আমার যখন সিনেমা হলে সিনেমা রিলিজ হয় তখন সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখো না, টাকা দিতে হয়। যখন আমি যাত্রা করতে আসি, ফাংশন করতে আসি, তখন টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আজকে বিনা পয়সায় দেখছো, গত 5 বছর দেখছো বিনা পয়সায়। আমি টাকা চাইনি, আমি বলিনি ঠিক আছে আমায় দেখছো, টাকা দাও, আমার সাথে কথা বলতে টাকা দাও, বলিনি তো। কি চাইছি? ভোট চাইছি। বিনা পয়সায় দেখার জন্য ভোট দিতে
বিনা পয়সায় দেখতে গেলে ভোট দিতে হবে, আর আপনারা ভোট দিয়ে বিনা পয়সায় দেখতে থাকলেন। এই বাংলার মানুষের মতন গবেট যারা তিনবার এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে নির্বাচন করেছে, তাদের মতো মূর্খ আর এই পৃথিবীতে নেই। শতাব্দী রায় কিন্তু মূর্খ নন, আমি ওনাকে মূর্খ বলছি যেহেতু উনি ভগবান রামকে বিপিএল বললেন বলে। রামের বংশ পরিচয়টা ওনার জানা নেই, তাই ওনাকে মূর্খ বললাম। উনি কিন্তু একেবারে সচেতন, উনি কিন্তু ভালো করেই জানেন উনি যে লোকসভাটায় এবারেও দাঁড়াবেন, সেই বীরভূম লোকসভাটায় 2019 সালে হিন্দু ভোটারদের অনুপাত ছিল 56.37%, আর মুসলিম ভোটারের অনুপাত ছিল 43.36%। অর্থাৎ হিন্দু ভোট ছিল মোটের উপর ওই 57% মতন, মুসলিম ভোট ছিল প্রায় ওই 44% মতন। এখন 5 বছর পর 2024-এ এটা প্রায় 50-50 হয়ে গেছে। বীরভূমে মুসলিম ভোট এবং হিন্দু ভোট প্রায় 50-50 হয়ে গেছে। অতএব শতাব্দী রায় জানেন যে আমি হিন্দু ভোটটা ভালো রকমই পেয়ে যাব, কারণ হিন্দু মা বোনদের আমরা ভাতা দিচ্ছি, অনুদান দিচ্ছি, সেই ভাতার জোরেই তারা আমাকে ভোটটা দেবে। আর 50% যে সংখ্যালঘু মুসলিম ভোটটা আছে, সেই ভোটটা একবারই পড়বে একটাই জায়গায়, যেখানে ইমামরা যদি বলে দেয় বা মুসলিমদের যারা ধর্ম প্রচারক আছেন তারা যদি বলে দেয়, তাহলে পুরো ভোটটাই কারোর ভোট ব্যাংকে পড়বে, সেটা তৃণমূলের ভোট ব্যাংকে পড়বে। আর এই ভোট ব্যাংকটাকে যদি আমাকে আয়ত্ত করতে হয়, নিজের মুঠির মধ্যে আনতে হয়, তাহলে আমার নিজের ধর্মের আরাধ্য দেবতা রামকেও গালাগাল দিতে হবে, রামকেও বিপিএল বলতে হবে। কারণ বীরভূমে সংখ্যালঘু ভোট হচ্ছে 50%, হিন্দু ভোট হচ্ছে 50%। কি বলবেন আপনারা? এই হচ্ছে আমাদের অবস্থা, যেখানে আপনারা বিনা পয়সায় একজন নেত্রীকে দেখতে, যিনি আপনাদের আরাধ্য দেবতা ভগবান রামকেও বিপিএল বলে কটাক্ষ করতে ছাড়েন না। আর তৃণমূলের এটাই হচ্ছে নীতি, যে তোষণ নীতি, যেটা মুখ্যমন্ত্রী নিজেও বারবার স্বীকার করে নেন, যেমন ঝাড় তেমনি তো বাঁশই হবে। কিন্তু বিজেপির সমালোচনা করতে গিয়ে এই যে ভগবান রামের যে সমালোচনা হচ্ছে, এটা কিন্তু তৃণমূলকে পরবর্তীকালে পথে বসাতে হতে পারে, পথে বসতে হতে পারে। যদি একবার এই বাংলার ঘুমন্ত মানুষদের ঘুম ভেঙে যায়, বাংলার এই মা বোনেদের ঘুম যদি একবার ভেঙে যায়, তাহলে শতাব্দী রায়ের মতো নেত্রীদের কিন্তু একেবারে পথে বসতে হবে। আপনারা কি বলেন? সবটাই তো দেখলেন, শুনলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রকম কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।